কাঁচা সবজির বাজারে কিভাবে আপনারা সিন্ডিকেট ভাঙবেন। দেশের প্রত্যন্ত এলাকা, যে এলাকাটি কাঁচা সবজির জন্য বিখ্যাত, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকায় নানা প্রকারের সবজি আসে, যা অন্য অন্য এলাকার তুলনায় অনেক বেশি। বর্তমানে পাহাড়ি এলাকাগুলোতে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। হয়তো যেই সব পাইকাররা এই বিষয়টা বুঝতেছে না, তাদের জন্য আমাদের বাংলাদেশে ঢাকায় এবং অন্যান্য জেলা শহরে কাঁচা সবজির দাম বেশি। আমি অনেক রিসার্চ করে দেখেছি, আমরা যেই সব সবজিগুলো ভারত থেকে আমদানি করে নিয়ে আসি, সেই সবজিগুলোর মধ্যে রয়েছে গাজর, টমেটো, কমলা, আলু। এই সবজিগুলোই আমাদের এই দেশেও প্রচুর পরিমাণে হয়। আমাদের পার্বত্য এলাকায় যেই কমলাগুলো হয়, সেটা অনলি ফর 60 থেকে 70 টাকা খুচরা বাজারে বিক্রি হয়। আর সেই কমলাটাই আমরা যদি শহর থেকে কিনি, তাহলে ওইটার দাম হয় 150 থেকে 200 টাকা। তাহলে এইখান থেকে যদি পাইকাররা ঠিক মতো ক্রয় করে নিয়ে যায়, এইখানে শসার দাম খুবই কম, এইখানে পাহাড়ি আলুর দাম কম, এইখানে টমেটো বেগুনের দাম কম। আমরা পাইকারদের দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই জিনিসগুলো আমাদের এই পাহাড় থেকে নিতে পারে। আপনারা আসুন এবং দেখুন, ভারতের থেকে যে গাজর আসে, তার চাইতে ভালো গাজর আমাদের পাহাড়ি এলাকায় হয়, তার চাইতে ভালো গাজর আমাদের মাগুরা এলাকায় হয়। তাহলে গাজর কেন আমদানি করব? আমরা টমেটো কেন আমদানি করব? আমাদের তার চাইতে ভালো ভালো সবজিগুলো আসে। আমি পাইকারদের দৃষ্টি আকর্ষণ করছি, অবশ্যই পাইকাররা যেন আমার এই ভিডিওটা দেখে অবশ্যই তারা যেন এই এলাকায় যোগাযোগ করতে চেষ্টা করে। এইখানে 1 মণ বেগুনের দাম বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা, যেটা ঢাকা শহরে গেলেই হয়ে যাচ্ছে 1600 থেকে 2000 টাকা। এরকম অনেক রেকর্ড রয়েছে যেখানে 4000 টাকা বিক্রি হচ্ছে। তাহলে আমরা বলবো, আগামীতে সবাই আমাদের বাংলাদেশ গড়ার জন্য, ভারত থেকে বের হয়ে আসার জন্য অবশ্যই বলবো আমি, আপনি এই ভিডিওটা দেখে এই সব বাজারগুলো ঘুরে যাবেন। ধন্যবাদ। বাংলাদেশ ট্যুর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আরেকজনকে দেখার সুযোগ দিবেন, এবং পাহাড়ি যে বাজারগুলোতে এত কম দামে জিনিস বিক্রি হয়, সেটা অবশ্যই আরেকজনকে দেখার সুযোগ দিবেন। ধন্যবাদ বন্ধুরা।